পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতায় মেদিনীপুর মেডিকেল কলেজে প্রয়াত প্রসূতি মায়ের পরিবারের সাথে সাক্ষাৎ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর সাথে তিনি সর্বতোভাবে তাদের পাশে থাকার বার্তাও দিলেন। 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার জানানোর পরে কেন এই ওষুধ সরকারি হসপিটালে ব্যবহার করা হবে? এটা তো অভয়ার মতো সরকারের দ্বারা খুন হলো। সরকারের দ্বারা চিকিৎসা বিজ্ঞান ফেল করতেই পারে, কেউ অমর নয়, কিন্তু এটা তো আমাকে স্বীকার করছে যে 13ই ডিসেম্বর নয়, 10ই ডিসেম্বর আমরা জেনেছিলাম। স্পেশাল সেক্রেটারি আমি পোস্ট করেছি সোশ্যাল মিডিয়াতে, দেখবেন। এবং আমি তারপরে বললাম এই 4 জনকেই এই 20 সেলাইন আপনারা দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গে, না আরো অনেককে দিয়েছেন? উত্তর দিতে পারেনি। এবং আমার বিশ্বাস কয়েক হাজার বা লক্ষাধিক হবে গোটা রাজ্যের সমস্ত সরকারি হসপিটাল, প্রাইমারি হেলথ সেন্টার, মেডিকেল কলেজে এই 20 ওষুধ 10ই ডিসেম্বরের পরে প্রয়োগ করা হয়েছে। এবং বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে যে কিডনি নষ্ট হবে। আমার কথা নয়, আমি ডাক্তারি পড়িনি। এবারে বলুন, সরকারের কোনো দায়িত্ব কর্তব্যবোধ নেই? এবং কালকে আমি বলেছিলাম আপনাকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, কারণ আমরা সবাই জানি যিনি চলে গেছেন তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ভগবান দেয়নি। আপনাকে চাকরি দিতে হবে। এই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে? আমরা তো আছি, আমরা তো সরকার নই, আমরা বিরোধী দলনেতা, আমি একজন এমএলএ, আমাদের সাথীরা আছে, আমাদের দল আছে, আমরা আপনার পাশে দাঁড়াবো। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে আমাদের ডাক্তার বিশ্বপতি মুখার্জি এবং কৌস্তব বাগচি অ্যাডভোকেট মামলা করেছিলেন গত সোমবার। আজকে সেই মামলাতে প্রধান বিচারপতি বলেছেন যে সাধারণ ক্ষতিপূরণ নয়, অ্যাপ্রোপ্রিয়েট মানে যথোপযুক্ত ক্ষতিপূরণ আপনার পরিবারকে দেওয়া উচিত। তাই আজকে এই 3-4-5 দিন হওয়ার পরেও আপনার বাড়িতে কেউ এসেছে? না না, কোনো যোগাযোগ সরকারের পক্ষ থেকে চেক সাহায্য? মদ খেয়ে মরে গেলে, বিষাক্ত মদ খেয়ে মরে গেলে 2 লাখ টাকা নিয়ে পৌঁছে যায়। একই সঙ্গে আলু চাষিদের সমস্যাজনিত বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়ে তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। ঝাড়খণ্ডে বর্ডারে আলু, কফি, সবজি আটকাবেন না। পশ্চিম মেদিনীপুর জেলা, বাঁকুড়া জেলা, হুগলি জেলার গোঘাট, খানাকুল, পুরসুরা, আরামবাগ পাট এবং আমাদের এই যে জোন একেবারে চন্দ্রকোনা রোড থেকে গোয়ালতোড়, লালগড়, চন্দ্রকোনা রোড হয়ে সোনামুখী, পুরো এই যে বিষ্ণুপুর জোন লালগড় পর্যন্ত, এই কেশপুর, এই জোনের যে আলু, এই আলু কলকাতায় যায় না। মাননীয়, আপনি কৃষক সম্পর্কে জানেন না। এই আলু কলকাতা যায় না। কলকাতাতে আপনার হুগলির একটা পাট এবং বর্ধমান ওই চত্বরের আলু আসে। আপনি এই আলুকে আটকাবেন না। আলু চাষিরা সর্বশান্ত হয়ে গেছে। হিমঘরে 31 ডিসেম্বরের মধ্যে ব্যাংকের লোন শোধ করার কথা, কেউ শোধ করতে পারেনি। সবার লোন এনপিএ হয়ে গেছে। এবং এই গড়বেতা বাজার বলুন, চন্দ্রকোনা রোড বাজার বলুন, বাঁকাদহ বলুন, 1 টাকা 1.5 টাকাতে কফি গড়াগড়ি খাচ্ছে। আমি এক্ষুনি একটা ফুলকপির ক্ষেত দেখে এলাম, 2000-এর বেশি কফি আছে যেগুলো তোলার মতো তুলছে না, অনাদরে পড়ে আছে, গরু ছেড়ে দিয়েছে। আমি চোখের সামনে দেখলাম, এই সামনেই 1 কিলোমিটার দূরে। আমি সরকারকে অনুরোধ করব, ঝাড়খণ্ড বর্ডারের যে ব্যারিকেড করে রেখেছেন তুলে নেন। আপনার যদি বিরোধী দলনেতার কথা বিশ্বাস না হয়, আপনি এখানকার কৃষকদের সঙ্গে কথা বলুন, যাদের অনেকেই আপনাদের ভোট দিয়েছে। তারা ভোট দিয়েছে বলে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনি দয়া করে এই অন্যায় করবেন না। এবং আমি যেহেতু গাঁয়ের ছেলে, কৃষকদের সঙ্গে আমার সম্পর্ক আছে, আমার নিজেরই খেতি জমি আছে মাধব সাংকিবাড় মৌজা, ভবানীচক এগরাতে। আমি আপনাকে, মুখ্যমন্ত্রীকে বলছি, ফেব্রুয়ারি মাসে 600 টাকার কম বস্তা হবে মাঠে। এবং এটা সহ্য করতে পারবে না কৃষকরা। তারা কেউ এবারে কৃষি ঋণও শোধ করতে পারবে না
নিজেরাও ঘরে সার জলের পয়সা তুলতে পারবে না, কৃষকদের সর্বনাশ হবে। কৃষকদের মধ্যে বিজেপিও আছে, আপনার দলের লোকও আছে, ও তারা ভোট দিয়েছে বলে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। দয়া করে এই ক্ষতিটা করবেন না, আমি বিরোধী দলনেতা হিসেবে আপনাকে অনুরোধ করছি। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।